বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী স্বাস্থ্য বিজ্ঞানের শেষের অধ্যায় পরিচ্ছন্নতা, পাক সাফ থাকা। পাক সাফ থাকার মধ্যে ইসলামী নিয়ম পাক জিনিস এবং নাপাক জিনিস চেনা, জানা, সেগুলো থেকে সাবধান থাকা, দূরে থাকা, লেগে গেলে শরীয়ত সম্মত উপায়ে দূর করা। এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে আমরা পাক নাপাকের যে প্রকার নাজাসাতে খফিফা, নাজাসাতে গালিজা বলে জানি, সেইটি এখানে মনে রাখতে হবে যে শরীয়ত যখন ওই জিনিসগুলিকে নাজাসাতে গালিজা বলেছে তখন নিশ্চয়ই সেগুলো মারাত্মক ক্ষতিকর, এজন্যই সেগুলি বড় নাপাক। যেমন রক্ত, প্রবাহিত রক্ত, পুঁজ, শারাব, এ ধরনের পেশাব, মানুষের পেশাব এবং হারাম জন্তুর পেশাব, এই জাতীয় জিনিসগুলি, পিত্তি, এগুলো নাজাসাতে গালিজা। 1 দিরহাম এর পরিমাণটা জানতে হয়। 1 দিরহাম যদি তরল হয় তো তার সেটা মাপার নিয়ম আলাদা। তরল হলে পরে প্রমাণ মানুষের হাতের চেটোয় যতটুকু তরল পদার্থ বা পানি থাকতে পারে ততটুকু 1 দিরহাম। এই 1 দিরহামের বেশি হলে পরে আর মাফ নেই। এই দিরহাম থেকেই খুব সম্ভব ইংরেজরা ড্রাম নিয়েছে। হোমিওপ্যাথি ওষুধ, যখন তরল ওষুধ আমরা কিনতে যাই তখন বলি 1 ড্রাম এই বেলেডোনা দিন, মানে তরল বেলেডোনা 1 ড্রাম দিন। তো আমরা ওই 1 ড্রাম ওষুধকে ড্রপার দিয়ে মেপে দেখেছি ওটা 60 ফোঁটা হচ্ছে প্রায়, এবং ডিকশনারিতে সংসদ অভিধানে লেখা আছে 1 ড্রাম সমান 60 ফোঁটা, 60, 60 ফোঁটা। তার মানে বুঝতে পারলাম যে আরবিতে যাকে দিরহাম বলে, সে দিরহাম শব্দটিকেই ইংরেজরা নিয়ে ড্রাম বানিয়েছে। অতএব যে লিকুইড এবং তরল নাপাক 1 দিরহাম পরিমাণ মাপ, সেটা আমরা প্রমাণ মানুষের হাতের চেটোয় রেখে যে মাপতে চাই, সেইটির একটি সহজ রাস্তা বের হয়ে এলো আমার এই গবেষণার মাধ্যমে, যে 60 ফোঁটা হলে পরে সেটা 1 দিরহাম পরিমাণ। এবং সূত্রটা এই পেয়েছি আমি চিন্তা ভাবনা করে, যে ওই দিরহামটাকে ইংরেজরা ড্রাম বানিয়েছে, যেমন সুক্কারকে সুগার বানিয়েছে, কতনকে কটন বানিয়েছে, বিলা আইনকে ব্লাইন্ড বানিয়েছে। এরকম প্রচুর আরবি ফার্সি শব্দকে ইংরেজরা যেমন ইংরেজি বানিয়ে নিয়েছে, ওই রকম দিরহামকে ড্রাম বানিয়েছে। এবং 1 ড্রামের পরিমাণ 60 ফোঁটা। আমি নিজের গবেষণায় বলছি, এটি কোনো কিতাবে দেখিনি। এবং ওই 1 ড্রাম হোমিওপ্যাথি ওষুধের যে 1 ড্রাম পরিমাণ, ওটা 60টি ফোঁটা হয়। এবং ওই পরিমাণ তরল জিনিস বা পানি হাতের চেটোয় রাখলে থেকে যায় প্রমাণ মানুষের হাতের চেটোয়। এখন পাক নাপাকের পরিমাণ সা, দিরহাম, দিনার, ফসুজ, মিসকাল ইত্যাদির পরিমাণগুলো জানার খুব সহজ রাস্তা বের হয়ে এসেছে। 2টি কিতাব, উর্দু কিতাব বাজারে পাওয়া যাচ্ছে। একটি ইমদাদুল আউজান, দ্বিতীয়টি আল আউজানুল মাহমুদাহ। আল আউজানুল মাহমুদাহ বেশি নির্ভরযোগ্য, বেশি বিস্তারিত। সেটি দেখে আপনারা দিরহাম, দিনার ইত্যাদির পরিমাণ জেনে নিতে পারবেন। মোটামুটি প্রায় 3 গ্রামের মতো। 1 দিরহাম মানে প্রায় 3 গ্রাম। তো ওই নাজাসাতে গালিজা ওই পরিমাণ মাপ, তার বেশি হলে পরে অবশ্যই পরিষ্কার করতে হবে।
অতএব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যে ইমানের অঙ্গ, আর তুহুরু শাতরুল ইমান, এখানে জানা গেল যে নাজাসাতে গলিজার পরিমাণটি কতটুকু, এবং নাজাসাতে খাফিফার ডেফিনেশন আলাদাভাবে কিছু নয়, হালকা নাপাক এতটুকু নিজের ভাষায় জেনে রাখা। যেমন হালাল জন্তুর পেশাব এবং হারাম পাখির পায়খানা। হারাম পাখির পায়খানা, হারাম পাখি বললেই পাখির মধ্যে এবং প্রাণীর কুলের মধ্যে কোনগুলি হালাল কোনগুলি হারাম এগুলি জানা জরুরি। এই পাক না পাখি বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অধ্যায়ে যখন হারাম জন্তুর পেশাবের হুকুম আলাদা, হালাল জন্তুর পেশাবগুলি নাজাসাতে খফিফা, তখন এবার প্রাণীকুলের মধ্যে কোনগুলি হালাল কোনগুলি হারাম এগুলি জানা জরুরি, কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সাথে এর সম্পর্ক আছে। যেসব জন্তু হারাম সেগুলোর সঙ্গে সম্পর্ক রাখাও ভালো নয়। যেমন কুকুর হারাম, তার লালাও নাপাক, অতএব সেই কুকুরের সাথে সম্পর্ক রাখা ঠিক নয়। কুকুরের গায়ে হাত বোলানো, কুকুরকে নিয়ে বসা শোয়া থাকা এগুলো মারাত্মক ক্ষতিকর। তো নাজাসাতে গলিজা এবং নাজাসাতে খফিফা জানতে গেলে প্রাণীকুলের মধ্যে কোনগুলি হালাল কোনগুলি হারাম জানা জরুরি। সংক্ষেপে এটি বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সহজে মনে থাকবে। যে স্থলচর যেসব প্রাণী আছে, যেসব প্রাণী স্থলে জন্মায়, সেগুলির মধ্যে যেগুলো হিংস্র এবং নাব দাঁত আছে সেগুলি হারাম। বিড়াল, কুকুর, বাঘ, চিতা ইত্যাদির এগুলো হিংস্র বটে এবং এদের নাব দাঁত আছে। নাব দাঁত চেনা খুব সহজ, গোস্ত খাওয়ার জন্য খুব মজবুত, নখওয়ালা, ধারালো, একটু বেশি উঁচু যে দাঁত দেখতে পাওয়া যায়। কুকুর রেগে গেলে যে হাঁ করে, তখন দেখতে পাওয়া যায় দুই সাইডে যে একটু বেশি উঁচু এবং লম্বা এবং ধারালো দাঁত আছে, সেইগুলিকে নাব দাঁত বলা হয়। বিড়ালের মুখেও আছে দেখবেন। ওই নাব দাঁতওয়ালা হিংস্র জন্তুগুলি সবই হারাম, ওছাড়া সবই হালাল। এটি স্থলচর প্রাণীর মধ্যে গেল। জলচর প্রাণীর মধ্যে মাছ ছাড়া, যেগুলোকে আমরা মাছ বলি, মাছ ছাড়া সবই খাওয়া নাজায়েজ, হারাম। যদিও পানির সমস্ত জন্তু হালাল, কিন্তু খেতে গেলে শুধু মাছই খেতে হবে। দুই প্রকার প্রাণীর হুকুম হয়ে গেল। 3 নম্বর, পাখি। সমস্ত পাখিগুলির মধ্যে শুধু ওই সমস্ত পাখি হারাম যে পাখিগুলি শিকারী এবং শিকার ধরা তাদের আলাদা ধরনের পাঞ্জা আছে, মিখলাব বলা হয়। শিকারী পাখির আলাদা ধরনের পায়ের নখ থাকে, দেখবেন কাকের আছে, শকুনের আছে, চিলের আছে, বাজ পাখির আছে। ওই শিকার ধরার আলাদা যে পায়ের পাঞ্জা বিশিষ্ট পাখি, শিকারী পাখি, এইগুলি হারাম। তার সাথে সাথে যে সমস্ত পাখি সবসময় নোংরা খায়, নোংরা খেয়েই বেঁচে থাকে, সেগুলোর ওই রকম শিকারী হওয়ার অভ্যাস না থাকলেও, ওই পাঞ্জা না থাকলেও সেগুলি হারাম। এগুলি পাখির বিষয় চলে গেল। 3 প্রকার প্রাণী হয়ে গেল। 4র্থ প্রকার কীট পতঙ্গ। কীট মানে পোকা, পতঙ্গ মানে যেগুলো ওড়ে। তো যেগুলো সরীসৃপ, বুকে ভর দিয়ে চলে, সেসব জন্তু থেকে নিয়ে পোকামাকড় পর্যন্ত বা পতঙ্গ, ফড়িং ইত্যাদি পর্যন্ত, এই সমস্ত প্রাণীগুলির মধ্যে শুধুমাত্র পঙ্গপাল হালাল, যাকে জারাদ বলে, উর্দুতে বলে টিড্ডি, ওইটি হালাল। বাকি সমস্ত রকমের পতঙ্গ নাজায়েজ এবং হারাম। এই সমস্ত প্রাণীগুলির হুকুম এইভাবে চলে গেল, মানে আমাদের জানা হয়ে গেল। এবার কোন কোন প্রাণীর পেশাব হালাল বা হারাম আমরা এখানে বুঝতে পেরে যাব। যখন এবার আমরা নাজাসাতে গলিজার পর নাজাসাতে খাফিফা আলোচনা করব, তখন যখন বলবো
যে হালাল জন্তুর পেশাব নাজাসাতে খফিফা এবং হারাম প্রাণীর পায়খানা যেমন কাক, চিল ইত্যাদির পায়খানা নাজাসাতে খফিফা, তখন এই বর্ণনার পর বুঝতে সুবিধা হবে, নতুবা অসুবিধা হবে। এছাড়া শরীরের পাক নাপাক অবস্থা আছে, এগুলো আসলে ফিকহের মাসাইল সংক্রান্ত জিনিস। এগুলো ফিকহের কিতাব বা মাসাইলের কিতাব দেখে আমরা জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের স্বাস্থ্যবিজ্ঞান চলাকালীন কিছু প্রশ্ন এসেছিল শ্রোতা বন্ধুদের কাছ থেকে, সে প্রশ্নের উত্তর দিচ্ছি। যেমন খুব দারুণ কাকুতি মিনতি সহকারে কিছু শ্রোতা বন্ধুরা প্রশ্ন পাঠিয়েছিলেন যে চর্মরোগের প্রতিষেধক ওষুধ কি আছে। তো আমরা ডাক্তারবাবুরা তো ওষুধ লেখার জন্য তৈরি, আমরা এখান থেকে একটু অন্যভাবে বলি। প্রথম কথা, শরীরকে সুস্থ রাখার যে মাসনুন আমল আছে, সকাল সন্ধ্যে শোয়ার আগে বা 5 ওয়াক্ত নামাজের পরেও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে গায়ে ফোঁ দেওয়ার যে আমল আলোচনা হয়েছে, ওইটি অবশ্যই করা দরকার। চুলকনা থেকে নিয়ে সমস্ত রোগের ওষুধ। 2 নম্বর, শরীরকে সুস্থ রাখার জন্য ফজরের পর মাগরিবের পর মাথায় হাত দিয়ে যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 10 বার পড়ে সূরা হাশরের শেষ 4টি আয়াত পড়া, সেটাও চালু রাখতে হবে। এছাড়া কোনো অসুস্থ মানুষকে দেখে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটিও পড়তে হবে। এছাড়াও কোনো হিতাকাঙ্ক্ষীকে দিয়ে দরুদ সহ আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়াটিও পড়তে হবে সকাল সন্ধে। তাহলে পরে আশা করা যায় সমস্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। তার মধ্যে চর্মরোগও চলে এলো। তবুও চর্মরোগ সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে আমার কাছে। সত্যি চর্মরোগ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন এই মোবাইলের টাওয়ারের কারণে, কেউ বলছেন কোনো ভাইরাস ছড়িয়েছে। যে কোনোই কারণ হোক না কেন, সবই আল্লাহ পাকের ইচ্ছায় হয়। চর্মরোগের কিছু কারণ জাহেরি আছে, কিছু বাতেনি আছে। জাহেরি কারণ সম্পর্কে আলোচনা করলাম যে পাক সাফ না থাকলে পরে বা নোংরা ময়লা থাকলে পরে বেশিরভাগ ক্ষেত্রে চুলকনা হয়, বা নোংরা পানি, বিষাক্ত পানিতে গোসল করা বা ইস্তিনজা করলে পরে সেই জায়গা থেকে চুলকনা শুরু হয় আল্লাহ পাকের হুকুমে। এটা সাধারণত দেখতে পাওয়া যায়। এই জন্য পরিষ্কার পানি ব্যবহার করা, ইস্তিনজাতেও পরিষ্কার পানিতেই ইস্তিনজা করা জরুরি। গোসল করার সময়ও পরিষ্কার পানি ব্যবহার করা জরুরি। আর বাহ্যিক ব্যাপারগুলি বলছি। যেখানে চুলকনা হবে সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। সেখানে ঠান্ডা পানি, বরফ পানি দিয়ে মাঝে মধ্যে ধোয়া দরকার। আরবে যদি অস্থির হওয়ার মতো চুলকনা চর্মরোগ হয়, তাহলে পরে শুধু হলুদ সেখানে ব্যবহার করা, হলুদের প্রলেপ দেওয়া বা হলুদ মাখা উপকার দেয়, এতে ফায়দা পাওয়া যায় সঙ্গে সঙ্গে। বা নিম পাতা সিদ্ধ করে সেই নিম পাতা একটু গরম গরম সেখানে রগড়ে তারপরে সে নিম পাতার পানি ঢাললে পরে খুব তাড়াতাড়ি ফায়দা পাওয়া যায়। বেহেশতি জেওয়ারেও ওই চর্মরোগের ওষুধ হিসেবে বলা হয়েছে যে নিম পাতার গরম পানি দিয়ে গোসল করার কথা বলা হয়েছে। গরম শব্দটি মনে পড়ছে না, কিন্তু নিম পাতার পানি দিয়ে গোসল করলে পরে চর্মরোগ থেকে রেহাই পাওয়া যায়, কথাটা বেহেশতি জেওয়ারেও আছে 9ম খণ্ডে। আমরাও খুব ফায়দা পেয়েছি আলহামদুলিল্লাহ। নিম পাতার পানি খুব অনেকক্ষণ ধরে ফুটিয়ে যখন পানির রং একেবারে সবুজ হয়ে যাবে, তারপরে সেটা নামিয়ে যখন একটু ঠান্ডা হবে, মানে ব্যবহার করার উপযুক্ত হবে, তখন নিম পাতাটা আগে তুলে নিয়ে যেখানে চুলকনা বা চর্মরোগ হয়েছে সেখানে ভালো করে ঘষা, তারপরে সেই নিম পাতা ফোটানো পানিটি একটু গরম গরম তার উপরে ঢালা সহ্য মতো। এতে খুব তাড়াতাড়ি ফায়দা পাওয়া যায় আল্লাহ পাকের হুকুমে। বাকি কখনো কখনো ফটকিরি ঘষলেও চুলকনার উপশম হয়, কিন্তু হলুদ নিম পাতা খুব ফায়দা দেয় আল্লাহ পাকের হুকুমে। আর শরীরের ভিতরের ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। কখনো কখনো রক্ত খারাপ হয়ে যায়, তখন রক্ত পরিষ্কার করার ওষুধ খেতে হয়। এখন আমরা আমাদের এই ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানে ডাক্তারি ওষুধের কথা খুব কম বলি,
গাছগাছড়ার কথা বলি, কারণ এটি সুন্নত। আমাদের দেশে রক্ত পরিষ্কার করার উপযুক্ত অনেক জিনিস আছে। মিষ্টি জিনিস আছে, তেতো জিনিস আছে, মাঝারি জিনিস আছে। যদি মিষ্টি জিনিস বলেন তো কবিরাজি মতে মধু দিয়ে দুধ খেলে পরে রক্ত পরিষ্কার হয়। এছাড়া মধুর সঙ্গে কালো জিরে নিয়মিত ব্যবহার করলে পরে, নিয়মিত, খুব বেশি নয়, এতেও রক্ত পরিষ্কার হয়। খুব পুরাতন চর্মরোগ কোনো মতেই ওষুধেও সারছে না, সেক্ষেত্রে আমরা একজন কবিরাজের কাছ থেকে জেনে নিয়ে ব্যবহার করে দেখেছি, খুব ফায়দা হয়েছে। যে ডাক্তারি ওষুধেও ভালো হচ্ছে না, এমন সাংঘাতিক চর্মরোগ। বিচ্যুতি দুই প্রকার, একটি বিচ্যুতি কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে, আর একটি বিচ্যুতি শাকের মতো লতানে গাছ হয়। সাধারণত রেল লাইনের পাশে হয় সেই বিচ্যুতিগুলি, যেগুলো শাকের মতো লতানে গাছ হয়। সে লতানে বিচ্যুতি শাকগুলি কেটে নিয়ে চুনো মাছ দিয়ে রান্না করে 3-4 বার খেলে পরে আল্লাহ পাকের হুকুমে ইনশাআল্লাহ চর্মরোগ পুরো ভিতর থেকে সেরে যাবে। আপনারা চর্মরোগ দীর্ঘদিন হবে না ইনশাআল্লাহ। এটা আমরা ব্যবহার করে দেখেছি। এবার বিচ্যুতি শাক কাটা একটু কষ্টসাধ্য। আমরা করি কি, কাঁচি নিয়ে গিয়ে ওই নিচের টুকরি বা কোনো জিনিস ধরে উপর থেকে কাঁচি দিয়ে পাতাগুলি কেটে নিই। গাছ থেকে যায়, শুধু পাতাগুলি কেটে কেটে পড়ে যায়। এটা খুব সহজ পদ্ধতি। এখন ছোট কাঁচি কেনা কোনো ব্যাপার নয়, তো ছোট কাঁচি দিয়ে ওই পাতাগুলি উপর থেকে কাটি আর কেটে কেটে নিচে পড়ে। এটা খুব সহজ পদ্ধতি। গোটা গাছ কেটে হাতে, মানে সেটা ওই আলাদা করে শাক বাঁচার মতো বাঁচতে গেলে পরে কিন্তু হাতে প্রচুর আঁশ লেগে যাবে, চুলকাবে। ওটা বিচ্যুতি শাক বটে। এই বিচ্যুতি শাক দিয়ে চুনো মাছ রান্না করে খেলে পরে রক্ত পরিষ্কার হয়। এটা বহু মানুষ জানেন না, কিন্তু এটা চর্মরোগের বিরাট ওষুধ। এটা আমরা ইউটিউবের মাধ্যমে প্রকাশ করে দিতে চাই। আর কিছু শাক আছে, যেমন কালকাসুন্দা শাক, রাস্তার পাশে হয়। কালকাসুন্দা কিনা আপনি মোবাইলে ফটোটা তুলে জিজ্ঞাসা করবেন গুগলকে, গুগল এটা কি কালকাসুন্দা গাছ? গুগল উত্তর দেবে। যদি সঠিক কালকাসুন্দা হয়, গুগল বলবে হ্যাঁ এটি কালকাসুন্দা গাছ, এবং পৃথিবীর কোন কোন দেশে জন্মায়, এবং এই গাছের পাতা খাওয়া যায়, খেলে কি কি উপকার, সব আপনার মোবাইল বলে দেবে। যাই তাই তুলে খাবেন না, এতে ক্ষতি হতে পারে। কালকাসুন্দা গাছের পাতা শাকের সঙ্গে মিশিয়ে, অন্য শাকের সঙ্গে মিশিয়ে খেলে পরে আল্লাহর হুকুমে রক্ত পরিষ্কার হয়, এবং চুলকোনা আরও বিভিন্ন রকমের এইসব চর্মরোগ থেকে ইনশাআল্লাহ নাজাত পাবেন। কিছু চর্মরোগ আবার পুরাতন হিসাবে থেকেই যায়। হয়তো আল্লাহ পাকের কোনো ইচ্ছা থাকে শরীরকে বড় ধরনের রোগ থেকে বাঁচানোর জন্য, কখনো কখনো আল্লাহ পাক ছোট রোগ দেন। এতে রক্ত দূষণ যে হয়, তার কিছু বর্জ্য পদার্থ বের হয়ে যায়। আল্লাহ পাকই গোপন রহস্যগুলো জানেন আমাদের শরীরের। আমরা শুধু বাহ্যিক কিছু জিনিস দেখে চিন্তিত হয়ে পড়ি। এই সব। আর কখনো কখনো খালি পেটে সকালবেলা ওই কাঁচা হলুদ খাওয়া খুব ভালো। 1 গাঁট মানে 5 গ্রাম থেকে 10 গ্রাম কাঁচা হলুদ খেয়ে নেওয়া খুবই ভালো। পেটের পক্ষেও ভালো, রক্ত পরিষ্কারের জন্যও ভালো। কিন্তু মনে রাখবেন, অনেক ভাই আমাদের দেশে নিম গাছের ছাল ভিজিয়ে খান, এবং এটা লোকের মুখে মুখে ছড়িয়ে আছে যে নিম গাছের ছাল ভিজিয়ে খেলে পরে রক্ত পরিষ্কার হয়। খুব সাবধান। নিম গাছের পাতা কখনো কখনো খাবেন, হয়তো মাসে 1 বার। বেশি খেলে পরে কিন্তু নিম পাতা গরম। বেশি তিতো খেলে কিডনির ক্ষতি হয়, মনে রাখবেন। এবং খুব তিতো মানেই গরম, এবং বেশি তিতো বারবার খেলে কিডনিরও ক্ষতি হবে, কিডনি দুর্বল হবে। তার সাথে সাথে আপনার শরীরের ভিতরকার সমস্ত গরম চর্মরোগের আকারে প্রকাশ পাবে। আর নিম ছাল তো খুবই গরম। নিম ছাল যদি আপনি দৈনিক খান, আপনার গোটা শরীরে মুখে পর্যন্ত চর্মরোগ দেখা দেবে, সামলাতে পারবেন না। আপনার কাপড় সবসময় নোংরা থাকবে, এবং কোনো দুশ্মনকেও এই পরামর্শ দেবেন না। এগুলো কিছু দুষ্টু প্রকৃতির মানুষ লতাপাতা চিকিৎসার বই লিখেছে, তাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। তারা যা যেখান থেকে পেরেছে, অথবা জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এসব জিনিস লিখেছে। এই জিনিসগুলোর ব্যাপারে আমরা মাঝে মধ্যে সাবধান করব। আজকে বলে দিচ্ছি, এই নিম গাছের ছাল কখনো ভিজিয়ে ওর পানি খাবেন না। মানে জাতি ধর্ম নির্বিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি এস এম এহসানুল্লাহ বলছি ইউটিউবে।
নিম গাছের ছাল ভিজিয়ে কখনো খাবেন না। রক্ত পরিষ্কারের জায়গায় আপনার গোটা শরীরে অ্যালার্জি বের হবে। আর অ্যালার্জি গাছ বলেও একটি গাছ আছে আমাদের দেশে, ওটা বিদেশ থেকে এসেছে, ওর ঘটনা অনেক লম্বা। আমাদের দেশের সরকার প্রথম যখন এসেছিল রেডিওতে এবং খবরের কাগজের মাধ্যমে মানুষকে সাবধান করেছে, তখন যারা বেঁচে ছিলেন তারা এখন আর পৃথিবীতে নেই, মারা গিয়েছেন, অথবা অনেকে বুড়ো হয়ে গেছেন, সকলেই তো খবর রাখেন না। বয়স্কদের কাছ থেকে আমি গাছটি চিনে নিয়েছি, গাছটির নাম অ্যালার্জি গাছ। ওই গাছ বারবার গায়ে লাগলে অ্যালার্জি হবে, চর্মরোগ হবে আল্লাহর হুকুমে। বা ওই অ্যালার্জি গাছের পাতা যে ছাগল বা গরু বা মোষ খাবে, তার দুধ বা গোশত যারা যারা খাবে তাদের গায়ে অ্যালার্জি ফুটতে পারে আল্লাহ পাকের হুকুমে, ডাক্তারি নিয়মে বলছি। তো অ্যালার্জি গাছ যেখানে আছে সেখান থেকে সাবধানে থাকবেন। অ্যালার্জি যদি সম্ভব হয় পরে আমি মোবাইলে অ্যালার্জি গাছের ছবি দিয়ে দেব। এগুলো জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই সুস্থ থাকার উদ্দেশ্যে এই ইউটিউব ছাড়া হচ্ছে, ইউটিউবে এই প্রোগ্রামগুলি ছাড়া হচ্ছে। এই ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের শেষ অধ্যায় প্রায় শেষের দিকে। পাক সাফ থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে। পরে যদি প্রয়োজন হয় আরও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এমনি কলমি শাক কালকাসুন্দা শাকের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা তেলাকুচো শাকও মিশিয়ে খেতে পারেন। কালকাসুন্দা শাক কিন্তু রক্ত পরিষ্কারের জন্য খুবই ভালো, মনে রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।